প্রযোজক সমিতি নির্বাচন হওয়ার কথা না। আমি বিশ্বাস করি যে অগাস্টের 8 তারিখেই ইনশাআল্লাহ প্রযোজক সমিতি নির্বাচন হবে। কারণ কি দেখেন, দীর্ঘদিন যাবৎ আমাদের চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচিত কোনো কমিটি না থাকার ফলে চলচ্চিত্রে যে ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে বা হয়েছে সেগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারিনি, বা চলচ্চিত্র উন্নয়নে যে সমস্ত পদক্ষেপ আমাদের নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা সমষ্টিগতভাবে নিতে পারিনি। কারণ প্রযোজক সমিতি এটা চলচ্চিত্রের মাদার অর্গানাইজেশন। তো আমরা যখন আমাদের শিল্পী সমিতির নির্বাচনটা শুরু হয় তখন আমরা একটা সুসংবাদ পেলাম যে প্রযোজক সমিতি নির্বাচন হচ্ছে, এবং তখন আমরা সবাই আশান্বিত হলাম যে যাক, দীর্ঘদিনের বিলম্বের ফলে যখন প্রযোজক সমিতি নির্বাচনটা হচ্ছে তার মানে এটাই যে যদি আমরা সকল সমিতি একসাথে মিলে সুন্দর করে পরিকল্পনা করে যদি আমরা সামনের দিনগুলোতে পথ চলতে পারি এবং বর্তমান ক্রাইসিস দূর করার লক্ষ্যে আমরা যদি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি একসাথে, তাহলে মনে হয় সেগুলো কার্যকর হবে। সো আমার বিশ্বাস, আমি চাই যে আগামী নির্ধারিত যে ডেটটি আছে প্রযোজক সমিতির নির্বাচনের, সেই ডেটে নির্বাচন হবে। আমি আশা করি হওয়া উচিত। এ কারণেই যে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা সবাই নিজেকে যোগ্য মনে করে দাঁড়িয়েছে যে তারা চলচ্চিত্রের উন্নয়ন কল্পে নিয়োজিত থাকবেন, নিজেকে নিয়োজিত করবেন। সো যদি চলচ্চিত্রে আমি উন্নয়ন চাই তাহলে আমি নিশ্চয়ই চাইব যে চলচ্চিত্র প্রযোজক সমিতি নির্বাচন করব। আর এর কোনো আসলে বিকল্পও নেই। বিকল্প নেই এই অর্থে যে ধরেন আমার শিল্পী সমিতি, আমার কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। পরিচালক সমিতির কাজ হচ্ছে পরিচালকদের স্বার্থ সংরক্ষণ করা। বাট প্রযোজক সমিতি কিন্তু ওভারঅল দায়িত্ব, বিকজ তারা মেইন স্টেক হোল্ডার। তারা এখানে লগ্নি করেন বলে একজন পরিচালকের ছবির নির্দেশনা দেন, আমরা শিল্পীরা সেই ছবিতে অভিনয় করি। এই সমিতির যদি নির্বাচিত কমিটি না থাকে তাহলে যে ক্রাইসিসটা তৈরি হয় যে মাথাবিহীন একটা বডি, সে বডি কিন্তু কোনো কার্যকর না। সো মাথা লাগে একটা শরীর, কিন্তু যদি আমার ঘাটটা যদি না থাকে বাকি শরীরে আমার কোনো দাম নেই। দ্যাট ইজ ওয়াই আমি চাইবো যে নির্ধারিত সময়ে প্রচার সমিতির নির্বাচন হোক। আর যদি কাদা ছোটাছুটি কিছু ব্যাপার থাকে, সবার প্রতি আমার আকুল আবেদন, সশ্রদ্ধ একটা আবেদন আপনাদের সকলের প্রতি। আমরা যেহেতু সবাই চলচ্চিত্র উন্নয়ন চাই, চলচ্চিত্রকে সবাই ভালোবাসি, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করে আসছি, আসুন আমরা সমস্ত কাদা ছোটাছুটি বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের প্রযোজকবৃন্দরা যারা ভোটার, তারা যাদেরকে যোগ্য মনে করবেন বা যাদের প্রস্তাবনাগুলোকে তারা গ্রহণযোগ্য মনে করবেন, বিশ্বাসযোগ্য মনে করবেন, তাদেরকে তারা নির্বাচিত করবেন। যারা সবসময় বিভিন্ন ফিল্মের ক্রাইসিসে সবার পাশে থেকেছে, যারা সবসময় ফিল্মকে নিয়ে একটু উন্নতির চিন্তা করেছে, ফিল্মের নানা অসঙ্গতিগুলো দূর করার চিন্তা করেছে, তারা নির্বাচিত হয়ে আসলে ইনশাআল্লাহ আমরা সবগুলো সমিতি একসাথে চলচ্চিত্রের উন্নয়ন কল্পে কাজ করতে পারবো। এবং আমার বিশ্বাস যে নির্বাচনটা হয়ে যাওয়ার পরে যে কমিটিটি আসবে চলচ্চিত্রের কল্যাণে কাজ করবে আমাদের সবাইকে সাথে নিয়ে, এবং চলচ্চিত্রে একটা ভালোর দিকে যাওয়ার সূচনা হবে। তার পরবর্তীতে আমাদের কার্যক্রমের উপরে বাকিগুলো ডিপেন্ড করছে। দেখেন, আমার রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হলো একটা দলীয় রাজনীতি, আমি সাথে সম্পৃক্ত। ঠিক আছে, আমি যে দলের রাজনীতি করতাম সে দলের সরকার আছে, এখন সরকারে আছে। আমার পক্ষ থেকে যত কাছাকাছি যে কিছু বলা সম্ভব সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু মূল পরিকল্পনাটা সবাই মিলে করতে হবে। সবাই মিলে করলে হয়তো আমাদের কারণে বা আমাদের 2-4 জনের কারণে আমরা সেখানে কাছাকাছি যে কিছু বলতে পারবো। তো সেটা তো আসলে সমস্ত কমিটিগুলোকে আগে নির্বাচিত হয়ে একসাথে প্ল্যান করে তারপর যেতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে রাত যত গভীরই হোক, নতুন সূর্য উঠে সকাল হয়। আমার মনে হচ্ছে কেন জানো, যে সমস্ত সংকট দূর করে যে নির্ধারিত সময়ে চলচ্চিত্র প্রযোজক সমিতি নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, এবং ভোটাররা তাদের আগামী দিনের নেতৃত্ব সঠিকভাবে বেছে নেবে, এবং যাতে করে চলচ্চিত্রের উন্নয়ন হয়। চলচ্চিত্র আগের জায়গায় হয়তো ফিরে নিতে পারবো না, তবে এখান থেকে যাতে একটু উপর ওঠানো যায়। আর এখন যেমন বছরে 2টো ছবি রিলিজ হচ্ছে, তখন যাতে বছরে অ্যাটলিস্ট 15টা ছবি রিলিজ হয়, এই আশাবাদ আমি রাখতেই পারি চলচ্চিত্র কর্মী হিসেবে।